যথাযথ মূল্যায়ন না হওয়ায় জুলাই শহীদ পরিবারের জন্য ৮০৪টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব নাকচ হয়েছে একনেকে। পরবর্তীতে চূড়ান্ত যাচাই বাছাই শেষে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আওয়ামী লীগ সরকারের বিআরটিএ প্রকল্প গলার কাঁটা আখ্যা দিয়ে তিনি জানান, পালিয়ে যাওয়ার প্রকল্প পরিচালক এবং ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেড় দশকের লুটতরাজের ফলে সৃষ্টি হওয়া বৈষম্যের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়েছিলেন ছাত্র জনতা, যেখানে প্রাণ হারান প্রায় ১৪০০ আর আহত হন ২০,০০০-এরও বেশি। পতন হয় স্বৈরাচার আওয়ামী সরকারের। আন্দোলনে অংশ নেওয়া শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নেয় অন্তর্বর্তী সরকার। রাজধানীতে ৮০৪টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তাবনা আসে একনেক সভায়। বাস্তবায়নকারী মন্ত্রণালয় প্রকল্পের নির্ধারিত স্থান ও বরাদ্দ নিয়ে শুরু থেকে জানিয়েছিল নানামুখী সমালোচনা, যার রেশ পাওয়া যায় একনেক বৈঠকেও। অধিকতর যাচাই বাছাই ও সঠিক মূল্যায়নের জন্য যার অনুমোদন বাতিল করা হয় সভায়। ৮০৪টি আবাসিক ফ্ল্যাটের পরিকল্পনার একটা প্রস্তাব এসেছিল। এটা একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করেছিলাম, কিন্তু আমরা এখন গ্রহণ করিনি। তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। রাজধানীবাসীর দীর্ঘদিনের গলার কাঁটা বিআরটি প্রকল্প, যাকে সরকারি অর্থের অপচয় আখ্যা দিয়ে এটি অনুমোদনের পেছনের কারণ অনুসন্ধানের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। এছাড়া ৫ই আগস্ট পরবর্তী সময়ে পালিয়ে যাওয়া ঠিকাদার ও প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। অপরিকল্পিত মেগা প্রজেক্ট চিন্তার বাইরে। কেন অসংখ্য ঠিকাদার পালিয়ে গেল, কোথায় কোথায় সেখানে আসলে তদন্ত করে দোষীদের শনাক্ত করা উচিত। কত ধরনের অর্থের অপচয় বা দুর্নীতি হয়েছে। এদিন একনেক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য ২৮৪০ কোটি টাকার ৫ বছর মেয়াদী একটি সহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। একাডেমিক ভবন 6টি, অন্যান্য ভবন নির্মাণ 5টি, স্টেডিয়াম, ডাকসু ভবন, এসব অনেক কিছু আছে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।